প্রকল্প ২ স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ, স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা, পৃষ্ঠা ১৭৩। ২.১ ভূমিকা। স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। একে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রতীক বলে মনে করা হয়। গণতন্ত্রকে সফল করে তোলার এটি একটি কার্যকরী পদক্ষেপ। বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে নাগরিকদের মধ্যে সার্বিক প্রাপ্তবয়স্ক পুরুষদের ভোটাধিকারের স্বীকৃতি থাকলেও দীর্ঘকাল যাবৎ মহিলাদের কোনো ভোটাধিকার ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রে 1920 খ্রিস্টাব্দে মহিলাদের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। ব্রিটেনে 1918 খ্রিস্টাব্দে মহিলাদের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য যে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে নিউজিল্যান্ড 1893 খ্রিস্টাব্দে মহিলাদের ভোটাধিকারকে স্বীকৃতি দেয়। ভারতে 1992 খ্রিস্টাব্দে 73তম এবং 74তম সংবিধান সংশোধনীতে সারা দেশে পঞ্চায়েত ও পৌরসভায় মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়। স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এটি একটি প্রগতিশীল পদক্ষেপ। এই প্রসঙ্গে বলা যায় যে 2011 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী আইন অনুসারে বর্তমানে গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যার অন্তত 50% তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত আসন সহ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। গ্রামীণ মহিলাদের জন্য স্থানীয় স্তরের রাজনীতিতে অংশগ্রহণের প্রথম পদক্ষেপ হল পঞ্চায়েত ব্যবস্থা। এই প্রেক্ষাপটে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টিকে এই প্রকল্পে তুলে ধরা হয়েছে। 2.2 প্রকল্পের বিষয়। স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের ব্র্যাকেটে স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা ব্র্যাকেট ক্লোজ হার কেমন সে বিষয়ে এই প্রকল্পের সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার মধ্যে দিয়ে মহিলারা নির্বাচনের সময় ভোট দেন কিনা, কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য কিনা, পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচনী প্রার্থী হয়েছিলেন কিনা, রাজনৈতিক দলের মিটিং মিছিলে অংশ নেন কিনা, স্বামী বা সন্তানের কথা মতো ভোটের সময় ভোট দেন কিনা, রাজ্য রাজনীতিতে অংশ নেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা প্রভৃতি বিষয়গুলিকে প্রকল্পে তুলে ধরা হয়েছে। 2.3 প্রকল্পের উদ্দেশ্য। স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের প্রকল্পটির উদ্দেশ্য হল: 1. পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে মহিলাদের অংশগ্রহণের হার সম্পর্কে তথ্য সংগ্রহ করা, পৃষ্ঠা 174। 2. পুরুষতান্ত্রিক রাজনীতির আধিপত্যকে মেনে নেওয়ার মানসিকতা থেকে মহিলারা বেরিয়ে আসতে পেরেছেন কিনা। 3. গ্রাম এবং শহরের মহিলারা ঘরের কাজকর্ম থেকে বেরিয়ে বাইরের রাজনীতিতে অংশ নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সামিল হতে পারছেন কিনা। 2.4 প্রকল্পের গুরুত্ব। স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের প্রকল্পটি নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি মহিলাদের ক্ষমতায়ন, সামাজিক ন্যায় এবং স্থানীয় এলাকার উন্নয়নের অংশ নেওয়ার আগ্রহ তুলে ধরতে চেয়েছে। এই প্রকল্পের মধ্যে দিয়ে জানা যেতে পারে যে মহিলারা রাজনৈতিক অধিকার কেমনভাবে ভোগ করছে, এই রাজনৈতিক অধিকারকে তারা কিভাবে কাজে লাগাতে পারছে, পরিবারে সংসার সামলানোর পাশাপাশি তারা কেমনভাবে সমাজ ও দেশের উন্নয়নের কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করেছে প্রভৃতি। এছাড়া এই প্রকল্প থেকে জানা যায় যে স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেলেও রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে তারা আগ্রহ দেখাচ্ছে কিনা। 2.5 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। 1. স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বিষয়ক প্রকল্পটির রূপায়ণের জন্য আমাদের বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মাননীয় শিক্ষক মহাশয় বা মাননীয়া শিক্ষিকা মহাশয়া নির্দেশক্রমে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার 20টি পরিবারের ওপরে সমীক্ষা চালানো হয়। 2. পরিকল্পনায় ঠিক হয় যে পরিবারগুলি এমনভাবে বেছে নেওয়া হবে যেখানে স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। 3. ঠিক হয় যে তথ্য সংগ্রহের কাজে সুবিধার জন্য একটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং প্রশ্নমালা অনুসারে তথ্য সংগ্রহ করা হবে। 4. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে সমস্যা দেখা দিলে প্রয়োজন মতো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেওয়া হবে। 5. তথ্য সংগ্রহের কাজ শেষ হলে সংগৃহীত তথ্য বিচার বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। 6. প্রতিবেদন তৈরির কাজ শেষ হলে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের স্বাক্ষর করিয়ে নিয়ে নির্দেশ মতো তা মূল্যায়নের জন্য জমা দেওয়া হবে। 2.6 পদ্ধতি। এই প্রকল্পের কাজে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় 20টি পরিবারের 20 জন সদস্যকে প্রথমেই বেছে নেওয়া হবে। যেসব পরিবারের মহিলারা স্থানীয় রাজনীতিতে বেশি সক্রিয় সেই সব পরিবারকে সমীক্ষায় প্রাধান্য দেওয়া হবে। তাছাড়া পঞ্চায়েত সদস্য, পৌরসভার কাউন্সিলরের সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার পর্ব চালানো হবে। এই প্রকল্পের সমীক্ষায় যেসব প্রশ্ন রাখা হয়েছে তা হল: 1.
আপনি কি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী? 2. প্রতিটি নির্বাচনে আপনি কি ভোটদান পর্বের সময় ভোট দিয়ে থাকেন? 3. গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচনে আপনি কি কখনো প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন? 4. আপনি কি মনে করেন পুরুষতান্ত্রিক আধিপত্য থাকার জন্য মহিলারা স্থানীয় রাজনীতিতে আসতে চাইছেন না? 5. আপনি কি কোনো রাজনৈতিক দলের মিটিং মিছিলে যোগ দিয়েছিলেন? 6. আপনি কি স্থানীয় রাজনীতির উপরে রাজ্য রাজনীতিতে অংশ নিতে চান? 7. আপনি কি আপনার সন্তান বা স্বামীর কথা মতো ভোট দেন? 8. আপনি কি মনে করেন যে আগের তুলনায় এখন স্থানীয় রাজনীতিতে মহিলারা বেশি করে অংশ নিচ্ছে? 9. রাজনীতিতে অংশ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদ পেলে এলাকায় মহিলাদের উন্নয়নে আপনার কি কোনো নিজস্ব ভাবনা চিন্তা আছে? 10. আপনি কি মনে করেন স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণের ফলে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে? পৃষ্ঠা 175 2.7 পরীক্ষামূলক তথ্য। এই প্রকল্পে যে বিষয়গুলির উপর পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি হল: 1. স্থানীয় রাজনীতিতে মহিলাদের প্রত্যক্ষ অংশগ্রহণ। 2. নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ। 3. রাজনৈতিক দলের মিটিং মিছিলে অংশগ্রহণ। 4. ভোটদানে নিজস্ব সিদ্ধান্তের প্রয়োগ। 5. রাজ্য রাজনীতিতে বা জাতীয় রাজনীতিতে আগ্রহ। 6. মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন। 7. স্থানীয় উন্নয়নে প্রভাব। 2.8 তথ্য সংগ্রহ। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলির সারণী চিত্রের মাধ্যমে দেখানো হল। সারণী 1 ক স্থানীয় রাজনীতিতে মহিলাদের প্রত্যক্ষ অংশগ্রহণ। মোট উত্তরদাতা 20 জন। স্থানীয় রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন 13 জন, 65%। স্থানীয় রাজনীতিতে সরাসরি অংশ নেন না 7 জন, 35%। মোট 20, 100%। সারণী 1 খ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ। মোট উত্তরদাতা 20 জন। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী 9 জন, 45%। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নন 7 জন, 35%। নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে থাকলেও পরিবারের আপত্তিতে হতে পারেন না 4 জন, 20%। মোট সদস্য 20, 100%। সারণী 1 গ রাজনৈতিক দলের মিটিং মিছিলে অংশগ্রহণ। মোট উত্তরদাতা 20 জন। রাজনৈতিক দলের মিটিং মিছিলে যান 11 জন, 55%। রাজনৈতিক দলের মিটিং মিছিলে যান না 5 জন, 25%। টাকা পয়সা দিলে যাবেন 4 জন, 20%। মোট 20, 100%। সারণী 1 ঘ ভোটদানে নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ। মোট উত্তরদাতা 20 জন। ভোটদানের সময় নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ করেন 10 জন, 50%। ভোটদানের সময় স্বামীর কথা মতো ভোট দেন 7 জন, 35%। রাজনৈতিক দলের কথা মতো ভোট দেন 3 জন, 15%। মোট 20, 100%। পৃষ্ঠা 176। সারণী 1 উয়া রাজ্য বা জাতীয় রাজনীতিতে আগ্রহ। মোট উত্তরদাতা 20 জন। রাজ্য বা জাতীয় রাজনীতিতে আগ্রহ আছে 10 জন, 50%। রাজ্য রাজনীতিতে আগ্রহ আছে কিন্তু জাতীয় রাজনীতিতে নেই 6 জন, 30%। কোনোটাতেই আগ্রহ নেই 4 জন, 20%। মোট 20 জন, 100%। সারণী 1 চ মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন। মোট উত্তরদাতা 20 জন। স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ায় মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে বলে মনে করেন 15 জন, 75%। স্থানীয় রাজনীতিতে অংশ নিলেও মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়নি মনে করেন 5 জন, 25%। মোট সদস্য 20 জন, 100%। সারণী 1 ছ স্থানীয় উন্নয়নের পরিকল্পনা। মোট উত্তরদাতা 20 জন। স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পেলে প্রথমেই শিশু কল্যাণে জোর দেবেন 13 জন, 65%। প্রথমেই দারিদ্র্য দূরীকরণে জোর দেবেন 5 জন, 25%। মন্তব্য নয় 2 জন, 10%। মোট 20, 100%। 2.9 বিশ্লেষণ। স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের প্রকল্পে প্রথম সারণী চিত্রে 1 কয়ে স্থানীয় রাজনীতিতে সরাসরি অংশ নেওয়ার বিষয়টি দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 13 জন স্থানীয় রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করেন, অন্যদিকে 7 জন জানিয়েছেন তারা প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেন না। দ্বিতীয় সারণী চিত্রে 1 খ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহের বিষয়টি দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 9 জন নির্বাচনে অংশ নিতে আগ্রহী, 7 জন জানিয়েছেন তারা আগ্রহী নন এবং বাকি 4 জনের বক্তব্য হল ইচ্ছা থাকলেও পরিবারের আপত্তিতে প্রার্থী হতে চান না। তৃতীয় সারণী চিত্রে 1 গ রাজনৈতিক দলের মিটিং মিছিলে অংশ নেওয়ার বিষয়টিকে দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 11 জন রাজনৈতিক দলের মিটিং মিছিলে অংশ নেন, 5 জন অংশ নেন না, বাকি 4 জন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে টাকা পয়সা পেলে রাজনৈতিক দলের মিটিং মিছিলে যাবেন। চতুর্থ সারণী চিত্রে 1 ঘ
ভোটদানের নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগে বিষয়টি দেখানো হয়েছে। দেখা যাচ্ছে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন জানিয়েছেন যে ভোট দেওয়ার সময় তারা নিজের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিতে পারেন। অন্যদিকে বাকি 7 জন জানিয়েছেন ভোটের সময় স্বামীর কথা মতন তারা ভোট দেন। পঞ্চম সারণী চিত্রে 1 রাজ্য বা জাতীয় রাজনীতিতে আগ্রহের বিষয়টিকে দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন জানিয়েছেন তাদের রাজ্য রাজনীতি বা জাতীয় রাজনীতিতে আগ্রহ আছে। অন্যদিকে রাজ্য রাজনীতিতে আগ্রহ আছে অথচ জাতীয় রাজনীতিতে আগ্রহ নেই 6 জনের। বাকি 4 জন বলেছেন তাদের রাজ্য বা জাতীয় কোনো রাজনীতিতেই আগ্রহ নেই। ষষ্ঠ সারণী চিত্রে 1 মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টিকে দেখানো হয়েছে। মোট 20 জনের মধ্যে 15 জন বলেছেন যে স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার ফলে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। বাকি 5 জন জানিয়েছেন যে মহিলারা স্থানীয় রাজনীতিতে অংশ নিলেও তাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়নি। সপ্তম সারণী চিত্রের 1 স্থানীয় উন্নয়নের পরিকল্পনায় মহিলাদের মনোভাবের বিষয়টিকে দেখানো হয়েছে। এতে দেখা যাচ্ছে যে মোট 20 জন উত্তরদাতার মধ্যে 13 জন জানিয়েছেন তারা যদি স্থানীয় রাজনীতিতে কোনোদিন অংশ নিতে পারেন তাহলে প্রথমেই যে বিষয়টির উপর জোর দেবেন তা হল শিশু কল্যাণ। পৃষ্ঠা 177। অন্যদিকে 5 জন বলেছেন তারা দারিদ্র্য দূরীকরণে জোর দেবেন। বাকি 2 জন কোনো মন্তব্য করতে চাননি। 2.10 সিদ্ধান্ত। উল্লিখিত সারণী চিত্রগুলি পর্যালোচনা শেষে একথা বলা যায় যে এই সমীক্ষায় বেশিরভাগ মহিলা স্থানীয় স্তরের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। নির্বাচনের সময় রাজনৈতিক দলের মিটিং মিছিলেও তারা অনেকে অংশগ্রহণ করেন। এমনকি নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারেও তাদের অনেকেরই আগ্রহ আছে। ভোট দেওয়ার সময় নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেন বলেও 50% মহিলা জানিয়েছেন। রাজ্য বা জাতীয় রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ এলে তারা অনেকেই 50% অংশ নেবেন বলে জানিয়েছেন। তাছাড়া স্থানীয় রাজনীতিতে অংশ নিলে যে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয় সে ব্যাপারেও তারা ওয়াকিবহাল। সবশেষে সারণীচিত্রে দেখা যাচ্ছে স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার ফলে এলাকার উন্নয়ন নিয়েও তাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। কাজেই সমীক্ষার পর্যালোচনার শেষে এটা বলা যেতে পারে যে স্থানীয় স্তরের রাজনীতিতে অংশ নেওয়ার ব্যাপারে মহিলারা এখন আর উদাসীন বা নির্লিপ্ত নন। তাদের মধ্যে স্থানীয় রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ বাড়ছে। ক্ষমতা বিকেন্দ্রীকরণের ফলে পঞ্চায়েত ব্যবস্থায় 50% আসন মহিলাদের জন্য সংরক্ষণের একটি তাৎপর্যপূর্ণ ইতিবাচক দিক। 2.11 তথ্যসূত্র। নির্বাচিত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ। 2.12 কৃতজ্ঞতা স্বীকার। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয়া শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশের প্রতি। তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিবেদন লেখা সম্ভবপর হতো না। সেই সঙ্গে নির্বাচিত 20টি পরিবারের 20 জন সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক বা শিক্ষিকা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। আমার সহপাঠীরা যারা প্রকল্পের কাজে কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করেছে তাদেরও ধন্যবাদ জানাই। শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, বাঁদিকে ছাত্রছাত্রীর স্বাক্ষর।